সড়ক দুর্ঘটনায় আহত তরুণ আইনজীবীর মৃত্যু, এটা দুর্ঘটনায় নাকি চিকিৎসার গাফিলতির কারণে? এই প্রশ্ন তুলে এবার উত্তপ্ত ঊনকোটি। আজকে ডেপুটেশন প্রদান করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসকদের বিরুদ্ধে 45 দিনের আলটিমেটাম দিয়ে সিএমও কে ডেপুটেশন দিয়েছে জেলা আদালতের আইনজীবীরা। আইনজীবী বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 21শে জুলাই কুমারঘাটের বেতছড়া এলাকায় এক সড়ক দুর্ঘটনাতে আহত হয়েছিলেন তিনি। প্রথমে কুমারঘাট মহকুমা হাসপাতাল, পরে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অভিযোগ কোথাও তিনি সময় মতো প্রয়োজনীয় চিকিৎসা পাননি। পরিস্থিতির অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিলচরে নিয়ে যাওয়ার পথে ধর্মনগরের কাছাকাছি অ্যাম্বুলেন্সের মৃত্যু হয়েছে ওনার। পরে ধর্মনগর হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মাত্র 9 মাসের শিশু সন্তান রেখে চলে যাওয়া এই তরুণ আইনজীবীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আইনজীবী মহলে। আর এই মৃত্যুকে চিকিৎসায় গাফিলতির ফল বলে দাবি করে বৃহস্পতিবার ঊনকোটি জেলা আদালতের আইনজীবীরা ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপন ভট্টাচার্যের কাছে ডেপুটেশন দেন। তাদের অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে পৌঁছানোর পরও যথাযথ জরুরি চিকিৎসা দেওয়া হয়নি, এমনকি রোগীর সঙ্গে অমানবিক আচরণও করা হয়েছে। সরকারি আইনজীবী ও প্রবীণ অ্যাডভোকেট সন্দীপ দেবরায়ের অভিযোগ যে সরকারি হাসপাতালের কিছু চিকিৎসক দায়িত্ব পালনের বদলে প্রাইভেট প্র্যাকটিসে বেশি গুরুত্ব দিচ্ছেন। শুনুন কি বললেন সন্দীপ দেবরায়, আইনজীবী ও প্রবীণ অ্যাডভোকেট। অতি সত্ত্বর সরকারের কাছে আবেদন রাখছি আমরা, এই যে 3টে হসপিটাল, কৈলাসহর হসপিটাল, কুমারঘাট হসপিটাল এবং ধর্মনগর হসপিটাল, 3টা হসপিটাল মিলিয়ে যে একটা হত্যা করেছে, ওকে মারা যায়নি, ওকে মার্ডার করেছে, নেগলিজেন্সে ওদের হত্যা হয়েছে ছেলেটা। 2 বছর একটা শিশু আছে, এটার তো আর ক্ষতিপূরণ সরকার দিতে পারবে না। 8 মাস না, 8 মাস একটা শিশু, 2 বছর হয়েছে বিয়ে হচ্ছে, 8 মাস একটা শিশু আছে। আপনি ভাবেন পরিবারটার দিকে তাকিয়ে। তো একটা অ্যাডভোকেটের সঙ্গে যদি এরকম হয়, আম জনগণের সঙ্গে কি ব্যবহার করছে এরা। এই হসপিটাল থেকে আমি আরেকটা জিনিস লক্ষ্য করছি, আমাদের কৈলাসহর হসপিটালে মানুষকে পশুর মতো ব্যবহার করছে ওনারা। এবং আপনারা মিডিয়ার ভাই বন্ধু যারা আছেন ওনারাও জানেন আপনারা তো সঙ্গে কেমন ব্যবহার করে ওনারা। আগামী দিন আমরা বলবো যেটাকে হসপিটালটাকে ব্যবসায়ীকরণে পরিণত করেছে। এবং এখানে যে অপারেশনগুলো হচ্ছে তার থেকে আপনারা গ্রাফ দেখবেন কিছু, আমি নাম নিচ্ছি না এখানে, তদন্ত করে সরকার বের করবে। নার্সিং হোম থেকে ওদের কাছে অনেক বেশি চলে যাচ্ছে নার্সিংহোমে। বিপিএল ক্যাটাগরির লোক প্রাণের ভয়ে নার্সিংহোমে চলে যাচ্ছে, কারণ এরা ইন্টেনশনালি এদেরকে মেরে ফেলবে। আপনারা দেখবেন যে ডাটা গ্রাফ বের করে। আপনারা শুনলেন আইনজীবী সন্দীপ দেবরায়ের বক্তব্য। তিনি জানান যে মুখ্যমন্ত্রীর ঘোষণার মতো ঊনকোটি জেলা হাসপাতালেও চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার দাবি তুলেছেন তিনি। আইনজীবীর আরও দাবি যে অ্যাম্বুলেন্সে প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ব্যবস্থা এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা গেলে হয়তো বিশ্বজিৎ দেববর্মার প্রাণ বাঁচানো সম্ভব হতো। এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে 45 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে আইনজীবীরা। তাদের হুঁশিয়ারি যে এই সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলন শুধুমাত্র ঊনকোটিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। দুর্ঘটনার পর চিকিৎসায় আদৌ গাফিলতি হয়েছিল কিনা সেই প্রশ্নের উত্তর অবশ্য মিলবে তদন্তের পরই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।